সরস্বতী পুজোর অনেক খবর তো আপনারা পাচ্ছেন, সেসব খবরগুলো সব নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তার মানে কি পজিটিভ বলে কিছু হয় না, ভালো কিছু হয় না? আজকে আপনাদের এমন এক মাস্টারমশাইয়ের, তাকে গুরুজি বলেন কারণ তার ছাত্ররাও হয়ে গিয়েছেন প্রফেসর মাস্টারমশাই, সেই মাস্টারমশাইয়ের পুজোতে নিয়ে এসেছি। যে মাস্টারমশাইয়ের পুজোতে মকবুল স্যারেরা আসেন, পুজোর জোগাড় করেন, সরস্বতী পুজো করেন। চল। গুরু দীনেশ চন্দ্র খাঁর হাতে তৈরি প্রতিমা। অধ্যাপকের ছাত্র শেখ মকবুল ইসলামও এখন অধ্যাপক, গবেষক। তিনিই সামলান গুরুর সরস্বতী পুজো, হোমযজ্ঞ থেকে শুরু করে খাওয়ানো দাওয়ানো সবকিছু। আজিকে তুমি রাখিলে চরণ মোর জীবন তরণী পরে, ঘুচাইয়া সফল জড়তা একে গতি দিলে তারে। আজকে গুরু শিষ্য পরম্পরা, মানে আমাদের দীনেশ দা আর মকবুলদা দুজনেই আমাদের কাছে একটা অদ্ভুত পাওনা। আমি নিজে হাওড়া নিয়ে কাজ করি, কিন্তু হাওড়ার ভেতরে, খনির ভেতরে যেমন হিরে লুকিয়ে থাকে, তেমনি হাওড়ার ভেতরে সত্যি এরকম উজ্জ্বল জ্যোতিষ্ক অনেকে রয়েছেন যাদেরকে নিয়ে আমরা কাজ করি না। আমরা জানি এ মিনিস্টার, হ্যাঁ ও ফিল্ম স্টার, হ্যাঁ, কিন্তু আসল যে হাওড়া নিয়ে কাজ ভীষণ রকমভাবে। আর এবং আমরা এত স্নেহ পাই, যে কোনো অকেশানে, যে কোনো ব্যাপারে যদি ডাকি, দীনেশ দা এবং মকবুলদা দুজনেই ছুটে আসেন। লোক কি শিখবে এখান থেকে? এই সরস্বতী পুজো থেকে শেখার কি রয়েছে? আর কিছুই নয়, একটা সৃষ্টির পেছনে যে ইতিহাস, সেই ইতিহাসটাকে ধরে রাখতে হবে। আমি বিধর্মী হই, ধর্মী হই, আমি যে কোনো ডিমার্কেশন নেই, যেটা নিয়ে আজকে সারা ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষের বাইরে বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে, সেই জিনিসগুলো আর হবে না। হ্যাঁ, নিশ্চয়ই বিমুক্তাই। এবং আমি ভীষণভাবে আশীর্বাদ ধন্য দীনেশদার কাছে, মকবুলদার কাছে। মকবুলদা ভীষণ, কারণ আমরা শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে ওনাদের পাদস্পর্শ করারও যোগ্যতা আমাদের নেই, কিন্তু আমাদের কাছে টেনে নিয়েছেন। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষার পরিচয়। মানে এখানকার বিশেষত্ব হচ্ছে আমাদের গুরুজি শ্রদ্ধেয় দীনেশ কুমার খান নিজে হাতে বিগ্রহ তৈরি করেন। প্রত্যেকটা জিনিস রাস পূর্ণিমার দিন কাঠামো স্পর্শ করা হয় থেকে বিসর্জন করে ঘটে জল নিয়ে আসা পর্যন্ত, এই সমস্ত গোটা বিষয়টা স্যার একা হাতে করেন। এবং মূর্তির প্রত্যেকটা বিষয়, আপনারা যে মূর্তি দেখছেন, মূর্তির পোশাক, মূর্তির অলংকার, মূর্তির হাঁস, বীণা, যা কিছু সজ্জা, এমনকি কলকার ইত্যাদি যে কাজ, প্রত্যেকটা জিনিস স্যার নিজে হাতে করেছেন। ফলে এটা শুধুমাত্র একটা পুজো না, এই যে শিল্প চর্চার, ললিত কলা চর্চার একটা যে পারিবারিক ধারা, একটা যে ব্যক্তিক ঐতিহ্য, সেই ব্যক্তিক ঐতিহ্য হিসেবে কিন্তু গুরুজি আমাদের কাছে খুব স্মরণীয়। পুজো অনেক জায়গায় হয়, ঠাকুর কিনে পুজো হচ্ছে, সব জায়গাতেই শ্রদ্ধার সহ পুজো হয়, কিন্তু এই যে ঠাকুর তৈরি করে পুজো করা, এই যে আরাধনা, এটা তো অনেক বড় ঠাকুর। হ্যাঁ, ঠাকুরের সঙ্গে মানুষ তৈরি করছেন নিশ্চয়ই। প্রত্যেকে একটা প্ল্যাটফর্মে আনা হয়েছে, প্রত্যেকে এসেছে, আনন্দের সঙ্গে এসেছে। এখানে কোনো নিয়ম করে দেওয়া হয়নি, কোনো কম্পালশন কিছু নেই, প্রত্যেকে আনন্দের সঙ্গে বছরের পর বছর। শুধু মকবুলই নন, আরো ছাত্রছাত্রী সপরিবারে আসেন, যাদের ধর্ম পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করছি না। সবাই এখানে ছাত্র, শিক্ষক, বিদ্যার দেবীর শিষ্য। আর এই গেট টুগেদার। আপনাকে সবাই গুরুজি বলে। হ্যাঁ, গুরুজি বলে। প্রথমেই বলি, এটা কিন্তু আমার ইচ্ছা নয় যে আমিও গুরুজি বলি। হ্যাঁ, আমি চাই না আমাকে গুরুজি বলুক, স্যার বললে বেশি খুশি হবে। এই কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, গুরু হবার যোগ্যতা আমার নেই। কিন্তু আমার চারপাশে যারা আমাকে গুরুজি বলে, তারা বলে এই কথা একদমই বলবেন না, যে আমরা যেসব স্যারদের কাছে, মাস্টারমশাইয়ের কাছে পড়াশোনা করছি, সত্যিকারের গুরু বলতে যা বোঝায় তাই, দারুণ। শুধু পড়াশোনার মধ্যেই, ক্লাসে শিক্ষাদানের মধ্যে তারা নিজেদের সীমাবদ্ধ রাখতেন না। তার বাইরে সত্যি কথা বলতে গেলে প্রকৃত গুরু যে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, তিনি শুধু শিক্ষা দেবেন না, পথ নির্দেশ করবেন।
পথ নির্দেশ করেই ক্ষান্ত হবেন না, তাকে পথ দেখাবেন যে এইভাবে চলো, এইভাবে চললে তবে তোমার ভালো হবে, বা তুমি এই দিকে এসো। আমার মধ্যে সে সমস্ত নেই। আমি সাহায্য করেছি পড়াশোনার ক্ষেত্রে, হ্যাঁ এইটুকু। আপনাদের পড়াশোনা প্রতিমা আপনি তৈরি করেছেন? প্রতিমা তো করছি, প্রতিমা আমি ছোটবেলা থেকেই করি। কারণ আমি একটা দেখবেন ছোট দুর্গা প্রতিমা রয়েছে, ছোট্টবেলা থেকে একদম যখন 4-5 বছর 6 বছর তখন থেকে মাটি নিয়ে খেলা করতে করতে ওই ঠাকুর তৈরি করতাম। তা হতো। তারপরে যখন আমি পাস করলাম স্কুল ফাইনাল, হ্যাঁ তখন তারপরেতে আমি তাহলে বাড়িতে সরস্বতী পুজো করবো। 2 বছর কিনে করেছিলাম। তখন আমার খুঁড়তুতো ভাই বোনরা বললো, মাসতুতো খুঁড়তুতো সবাই, যে তুমি এর থেকে অনেক ভালো করতে পারো, আমাদের এই কেনা ঠাকুর পছন্দ হচ্ছে না। আমি 66 সাল থেকে ঠাকুর তৈরি করছি। এবং প্রথম অসুবিধা হতো, ওরা সবাই সাহায্য করতো, কাদা মেখে খড় এনে এসব বিভিন্ন দিয়ে করে। তারপর আমি আস্তে আস্তে নিজে করি। এবং এই ঠাকুরের তৈরি করার একটা বিশেষত্ব হচ্ছে মাটি বা পুজোর উপকরণ বিভিন্ন জায়গা থেকে আসে, হ্যাঁ। এবং এখানেতে যেটা আমি করি বা আমার মনে হয়েছে, এখানে কিন্তু এই যে মাটি বলুন বা পুজোর উপকরণ, যেমন নারকেল, নাড়ু হবে, গুড়, সেখানে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সব রকমের ছাত্রছাত্রী। যেহেতু আমি শিক্ষকের কাছে যেমন ছাত্রদের কোনো জাত নেই, হ্যাঁ, তারা সবাই ছাত্র, তারা সবাই সন্তান তুল্য, বা তারা সবাই বন্ধুর মতো, এই জিনিসটাকে আমি চিরদিন গুরুত্ব দিয়েছি। যার জন্য ক্লাসের শুধু পড়ানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে যখনই তারা যা বলেছে আমি সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়িয়ে, তাদের যদি একটু সাহায্য, একটু যদি সেবা করা যায়, বা একটু যদি শান্তি তারা যদি পায়, বা একটু যদি এগোবার পথ পায়, এরকম হয়েছে। কারণ অনেকেরই খুব অবস্থা খারাপ, অনেকেরই। এসো ব্রাহ্মণ সূচি কর মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত করো অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করার তীর্থ নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কিন্তু আজকে কি সেটা আছে? রবীন্দ্রনাথ তো এইটা ভেবেই লিখেছিলেন, এই সবার পরশে পবিত্র করার তীর্থ নীরে এই যে মঙ্গল ঘট, এটা সবার পরশে। কেউ নারকেল দিচ্ছে, কেউ গুড় দিচ্ছে, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, কেউ মাটি এনে, কার বাড়ি থেকে মাটি আনছি, জিজ্ঞেস করে দেখুন। সুতরাং এই জিনিসটা, যার জন্যে ওরা বলে যে না, আমাদের তো গুরু শিষ্য পরম্পরা, যেন আমরা এটা রাখতে পারি। মকবুল স্যারের গুরুজি মানে শিক্ষক মশাই নিজে হাতে এই প্রতিমা তৈরি করেছেন। মানুষ গড়েন যিনি, এরকম মানুষ গড়েন যিনি, তিনিই যদি প্রতিমা গড়েন, ঠাকুর গড়েন, তাহলে সেই প্রতিমা বোধহয় সব কিছু শুনতে পান। আর তাই যারা এখনো ভাবছেন যে এই অন্য ধর্মের ভেদাভেদ, না, তারা একটু শুধরে যান, তারা নিজেদের মনটাকে শুদ্ধ করুন। কি মা, ঠিক বলছি তো? সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।